হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি সরিষা বাটা দিয়ে মাছের ঝোল বানাবো। তো এর জন্য আমি দু রকম সরিষা নিলাম, লাল সরিষা, সাদা সরিষা। এই দুটোকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমার কাছে নারকেল নেই, তার জন্য আমি নারকেল নিতে পারলাম না। নারকেল এবং সরিষার কম্বিনেশানটা খুব ভালোই হয়, এর টেস্টটা খুব সুন্দর আসে। আর গোটা জিরা ধনিয়া নিলাম, এটাকে আমিও পেস্ট বানিয়ে নেব। আর পেঁয়াজ ও টমেটো আমি আলাদা আলাদাভাবে পেস্ট বানিয়ে নেব। এরপর লবণ এবং হলুদ দিয়ে মাছ আমি হালকা হালকাভাবে ভেজে নেবো। এখানে আমি মাছটা কড়াভাবে ভাজবো না, হালকা হালকা লাল লাল হলেই আমি তুলে নেব। আর এখানে তোমরা চাইলে রুই বা কাতলা মাছ নিয়েই করতে পারো। আর আমার কাছে যেহেতু স্লিভার কাপ মাছটাই ছিল, তাই আমি এই মাছটা দিয়েই করলাম। তেলটা গরম হয়ে এসেছে, এরপর আমি গোটা কালো জিরে দিলাম। কালো জিরে থেকে যখন হালকা সুগন্ধ ছাড়লো, তখন আমি আদা রসুন বাটাটা দিলাম। আর এখানে আমি তেলেই আদা রসুন বাটাটা দিয়েছি, কারণ এখানে আমি কোনো পেঁয়াজ তেলে দিচ্ছি না। এটা হালকা হালকা লাল লাল হয়ে আসলে আমি পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা দিয়ে দেব। পেস্টটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার হলুদ, লবণ, জিরে ধনিয়ার পেস্টটা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি। আর যেহেতু এই খাবারটা আমার বেবি খায়, তো তার জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করতে পারি না। প্রত্যেক রান্নাতে আমি ঝালটা লাস্টেই দিই, যেহেতু আমার বেবির জন্য তুলে নিতে হয়। তো এখানে যদি আমি কাঁচা লঙ্কা ইউজ করি লাস্টে, তো একটা কাঁচা লঙ্কার গন্ধ থেকে যায়। তো এর জন্য আমি লাস্টে মানে লাল লঙ্কার পেস্ট ব্যবহার করি। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণ না ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার রেডি হয়ে এসেছে, এবার সরিষার পেস্টটা দিয়ে দেব। আর যদি সরিষার পেস্টটা তোমাদের কম বলে মনে হয়, তো এখানে তোমরা জল ইউজ করতে পারো। এখানে 2টো টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। আর লাল লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, যেহেতু আমি প্রথমে গোটা লঙ্কা দিয়েছিলাম। আবারও একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ভাজা মাছগুলো একের পর এক দিয়ে দেব। এখানে আমার ঝোলটা একটু কম বলে মনে হয়েছে, তো তার জন্য আমি একটু জল অ্যাড করেছি। তোমরা চাইলে জলটা নাও অ্যাড করতে পারো। 15 থেকে 20 মিনিট আমি লো ফ্লেমে এভাবে ফুটিয়ে নেব। এখানে জিরে মরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। তো এখানে আমি মাছটাকে উল্টানোর চেষ্টা করব না, যেহেতু মাছটা হালকা ভাজা আছে, তো মাছটা ভেঙে যেতে পারে। তো আমি হালকা হাতে নাড়িয়ে নিলাম। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে সরিষা বাটা দিয়ে মাছের ঝোল। এখানে আমি একটু সার্ভ করিয়ে দেখিয়ে দিলাম। যখন এটা আমি সার্ভ করছিলাম, তো এর থেকে যে সরিষা বাটার যে স্মেলটা এসেছিলো, জাস্ট ওয়াও। অ্যান্ড খেতেও খুব সুন্দর লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর বলবো এটা বাড়িতে বানিয়ে একবার দেখবে কেমন লেগেছে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।